প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে ইলজিক্যাল কম্প্যারিজন অর্থাৎ অযৌক্তিক তুলনা, যৌক্তিক না, ধরুন আপনি একটি গাধা এবং বাঘের সাথে তুলনা করছেন, তাহলে গাধা এবং বাঘ কিন্তু একই রকম নয়। তো আজকের বিষয়টি ঠিক সেই রকম যে আমরা আজকে অযৌক্তিক তুলনা নিয়ে আলোচনা করব। তো কিভাবে এটা যৌক্তিক তুলনা করা যায় সে বিষয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা যে সেন্টেন্সগুলো লিখেছি সেই সেন্টেন্সগুলো এক এক করে আমরা সলভ করি। দ্য ফোন অফ ইউএসএ ইজ আর বেটার দ্যান চায়না। তো ভিউয়ার্স, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যদি এই অংশটা ঢেকে ফেলি, ইউএসএ ইজ বেটার দ্যান চায়না, তার মানে এই আমেরিকা আর চায়নার মধ্যে কিন্তু তুলনা হচ্ছে, সেটা কিন্তু 100% সঠিক বাক্য। এবার যদি আপনি ইউজ করেন দ্য ফোন অফ ইউএসএ, অর্থাৎ ইউএস এর ফোন ইজ বেটার দ্যান চায়না, তার মানে চায়না শুধু আমি লিখেছি কিন্তু চায়নার ফোন কিন্তু আমি লিখিনি। অর্থাৎ তুলনাটি এখানে হচ্ছে দ্য ফোন অফ ইউএসএ আর এখানে তুলনা হচ্ছে চায়না। তার মানে তুলনা কি এক হচ্ছে? কখনোই নয়, কারণ চায়নার সাথে ইউএস এর তুলনা হচ্ছে কিন্তু ইউএস এর ফোনের সাথে কিন্তু চায়না তুলনা হচ্ছে না। তাহলে এই বাক্যটা কিভাবে অর্থপূর্ণ করা যায়? অর্থপূর্ণ করার জন্য আমরা এভাবে লিখতে পারি দ্য ফোন অফ ইউএসএ ইজ বেটার than that of the phone of CHINA চায়না। তো ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি, তো এখানে হচ্ছে দা ফোন, আবার এখানেও দা ফোন, তার মানে একই জিনিস আমরা কখনো দুইবার ইউজ করতে পারবো না। একই জিনিস দুইবার বসানো যাবে না। গ্রামারবিদরা বলছে এই দা ফোন সেন্টেন্সে একবারই ইউজ করতে হবে, তার মানে এই ফোন এখানে কেটে ফেলতে হবে। এখন কাটার পরে আমার এখানে কি লিখতে হবে একটু দেখি, ড্যাট অফ চায়না, তার মানে the phone of USA is better than the phone of China। বাক্যটা কিন্তু সঠিক ছিল, কিন্তু সঠিক থাকলে কি হবে, এখানে ফোন দুইবার এসে গেছিল, একবার আর একবার, এই জন্য এই ফোনটা দ্বিতীয়বার এটা লেখা যাবে না, তার জন্য লিখতে হবে ড্যাট অফ। এই ড্যাট অফ লেখারও কিন্তু একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে, আমি কিন্তু আসলে ফোন নিয়ে আলোচনা করছি, ইউএস না। এই জন্য এই ফোন এখানে সিঙ্গুলার থাকলে এখানে ভার্ব ইজ হবে, আর এখানে ভার্ব যদি ইজ হয় তাহলে আমার সিঙ্গুলার হিসেবে এখানে ড্যাট অফ হবে। এবার ধরুন এই জায়গাটায় ফোন আছে প্লুরাল, দ্য ফোনস অফ ইউএসএ আর। কেন আর? কারণ অফ আছে, অফের আগে ফোনস আছে প্লুরাল, এই জন্য এখানে ভার্ব হয়েছে আর। তাহলে আর দেন দোজ অফ চায়না। তার মানে লক্ষ্য করেছি, যদি এখানে ফোন প্লুরাল হয় আপনি এখানে আর লিখবেন, আর এখানে যদি আর লেখেন তাহলে এখানে দোজ অফ লিখবেন। দেখুন এখানে ফোন শব্দটি একবার রয়েছে, দ্বিতীয়বার নেই, এই জন্য দ্বিতীয়বার না থাকার কারণে আমি কি লিখেছি, দোজ অফ। ভেরি সিম্পল। যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ইজ লিখবেন আর এখানে ড্যাট অফ লিখবেন। যদি প্লুরাল হয় এখানে ভার্ব প্লুরাল লিখবেন আর এখানে দোজ অফ লিখবেন। দ্বিতীয় নম্বরটা আমরা সলভ করি। দ্য বুক অফ বিডি ইজ, বিডি মানে বাংলাদেশ, ইজ আর ফাইনার দ্যান ইন্ডিয়া। তো ফুল বাক্য কি এটা ছিল? ফুল বাক্য ছিল কিন্তু এরকম, ফাইনার দ্যান দ্য বুক অফ ইন্ডিয়া। এই ছিল আমাদের বাক্য, কিন্তু গ্রামারবিদরা বলছে যে দুইবার বুক লেখা যাবে না, এই জন্য আমরা এখানে এই দা বুক লিখতে পারবো না। এই জন্য এই দা বুকের জায়গায় আমি শুধু এখানে কি লিখবো, ড্যাট অফ ইন্ডিয়া।
আচ্ছা, এখন যদি প্রশ্ন হয় যে বুকস যদি এখানে প্লুরাল হয়, দ্য বুকস অফ বিডি আর ফাইনার দেন দোজ অফ ইন্ডিয়া। তাহলে ভেরি ইজি, এখানে বুকস প্লুরাল হয়েছে, এখানে ভার্ব প্লুরাল, আর এখানে দোজ অফও এখানে প্লুরাল হয়ে গেছে। দ্বিতীয় সেন্টেন্সে আসি, দ্য স্যালারি অফ রাজু ইজ আর হায়ার দ্যান সাকিব। তো এখানে দেখুন, এই যে সাকিবের সাথে কিন্তু রাজুর তুলনা হয়নি, তুলনা হয়েছে রাজুর বেতন আর সাকিবের বেতন। তার মানে আমরা বুঝতে পেরেছি যে এখানে তুলনাটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। তাহলে দেন দ্য স্যালারি, দ্য স্যালারি অফ সাকিব, সাকিব। তো দেখুন এই যে একটা স্যালারি বসেছে, একটা স্যালারি বসেছে, তো এখন দুটো স্যালারি তো বসানো যাবে না, এই জন্য আমার কি করতে হবে, স্যালারিটা এখানে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য যেহেতু এখানে সিঙ্গুলার আছে, সেই ক্ষেত্রে এখানে ড্যাট অফ সাকিব। এবার যদি এখানে স্যালারি প্লুরাল হয়, দ্য স্যালারি, দ্য স্যালারিজ অফ রাজু, আর হবে এখানে, কারণ স্যালারিজ প্লুরাল আছে, প্লুরাল থাকার কারণে এখানে আর হয়েছে। তাহলে আর হায়ার, হায়ার দেন দোজ অফ সাকিব। তো দেখুন এখানে দোজ অফ হয়ে গেছে, তাহলে স্যালারির প্লুরাল আর প্লুরাল, আর এখানে দোজ অফ প্লুরাল। তো ভিউয়ার্স, এখন আমি পজিটিভ নিয়ে আলোচনা করব, যেটা আমাদের পরীক্ষাতে আসে। তো প্রথম বাক্যটি হচ্ছে এরকম, তো আমরা একটু লক্ষ্য করি, যেমন his pen is finer than me। তার বলছে তার কলমটি ফাইনার দ্যান মি, মানে আমার কলমের চেয়ে ভালো। তো এখন বিষয়টা হয়েছে, এই বাক্যটি মি আর এখানে হিজ পেন, এই হিজ পেন কিন্তু একটা বস্তু, আর এখানে মি হয়েছে ব্যক্তি। তার মানে ব্যক্তি আর বস্তু কিন্তু কখনো তুলনা করা যাবে না, যাবে নো। যেমন এই বাক্যটা সম্পূর্ণ ছিল এরকম, হিজ পেন ইজ ফাইনার দেন মাই পেন, এই বাক্যটি ছিল। দেখুন এবার কিন্তু ঠিক হয়েছে, এই যে হিজ পেন মাই পেন, তার মানে তার কলমের সাথে আমার কলমের তুলনা, এবার কিন্তু বাক্য সঠিক হয়েছে। কিন্তু সঠিক হলে কি হবে, গ্রামারবিদরা বলছে ভুল, কারণ এখানে এই পেন লেখা আছে আবার এই পেন লেখা আছে, কারণ একই মুরগি তো দুইবার জবাই করা যাবে না, একবার জবাই করে আমাকে খেতে হবে। তো এই জন্য এই পেন কিন্তু লেখাই যাবে না এখানে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সঠিক ফর্মটা কি হবে, সঠিক ফর্মটা এরকম, হিজ পেন ইজ ফাইনার দ্যান MINE, মাইন। তো ভিউয়ার্স, এটা কিন্তু ডাবল পজিটিভ হয়েছে, এটা কিন্তু আগে পজিটিভ ছিল, এখন ডাবল পজিটিভ। তো এই পজিটিভ কেসের প্রোনাউনের উপরে ক্লাস আছে, আপনারা সেটা দেখবেন, আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। আমরা আরো একটি প্র্যাকটিস করি, যেমন দেয়ার, যেমন হার কার ran faster than their। তো দেখুন, হার কার ran faster than their, তার মানে তার মানে গাড়িটি দৌড়াচ্ছিল তাদের চেয়ে বেশি। তো এখন এখানে তো দেয়ার ব্যক্তি হয়েছে, আর এখানে কিন্তু বস্তু হয়ে গেছে, তার মানে ব্যক্তি বস্তু কি তুলনা করা যাবে, নো নেভার। তো এই জন্য আমার সঠিক যে বাক্যটা ছিল, সে বাক্যটা ছিল এরকম, যে হার কার ran faster than their car।
কিন্তু এই যে একই মুরগি দুইবার জবাই করা যাবে না। এই যে এখানেও হার কার, এখানেও দেয়ার কার আছে, এই জন্য কার লেখা যাবে নো। এই জন্য এখানে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে TACIRS, দেয়ার্স। এইখানেও কিন্তু আমাদের সেই ডাবল পজিটিভ কেস হয়েছে। তো ভিউয়ার্স, আমরা যদি আরো একটা সলভ করি, যেমন my dress is more beautiful than her। তো এখানে খেয়াল করি, তাহলে এই বাক্যটা কিন্তু ইনকমপ্লিট আছে, কারণ এই হার ব্যক্তি আর মাই ড্রেস এখানে কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে বস্তু হয়েছে, এখানে কিন্তু ব্যক্তি হয়েছে। তাহলে আমরা এভাবে লিখবো যে মাই ড্রেস ইজ মোর বিউটিফুল দেন হার ড্রেস। তাহলে কিন্তু বাক্যে এই যে ড্রেস, এই ড্রেস দুইবার এসেছে। তাহলে আমার এখানে কি লিখতে হবে? ACRS, হার্টস। তো এই ছিল ভিউয়ার্স, অর্থাৎ আমরা যখন কোনো জিনিস ডাবল লিখবো, ডাবল যেন না লিখি, সেটাকে আমাদের অ্যাভয়েড করার জন্য এই ইলজিক্যাল যে কম্প্যারিজন সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এবং এটা বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় কিন্তু অসংখ্যবার আসে, তো সেই জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো ভিউয়ার্স, ভিডিওটি বারবার দেখবেন আর লাইক শেয়ার করে এটাকে প্রচার করবেন সেই প্রত্যাশায়। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।